আসসালামু আলাইকুম। আমার কাছে একটা ইনবক্সে মেসেজ আসছে। আসলে বর্তমানে যে অবস্থা প্রাইভেট সেক্টরে বলার বাইরে, তো ছেলেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তো সে একটা কোম্পানিতে জয়েন করছে। জয়েন করার আগে এইচআর থেকে বলা হয়েছিল যে আপনাকে এত টাকা বেতন দেওয়া হবে, আপনাকে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ দেওয়া হবে, আপনার ডিউটি 8 ঘন্টা করে দেওয়া হবে, এই সমস্ত কথা বলছিল। তো দেখেন, ছেলেটা যেহেতু মাত্র পড়াশোনা শেষ করে বের হয়েছে, ও কি করছে, তো অত নতুন মানুষ কিছু বুঝতেছে না। পরে এইচআরের কথা শুনে ও জয়েন দিয়ে দিছে আর কি। জয়েন দেওয়ার পরে এখন ওকে দেওয়ার কথা ছিল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এখন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিচ্ছে না। তারপর একদম নিম্নমানের কাজ তাকে করানো হচ্ছে, 8,000 টাকা বেতন দেওয়া হচ্ছে, আরও বিভিন্ন ধরনের সমস্যা। তো আমি বললাম যে, তো তুমি যে জয়েন করছো, জয়েন দেওয়ার আগে তুমি অ্যাপয়েন্টমেন্ট লেটার নেও নাই? ও না, এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়নি, ওনারা মুখে বলছে এই ব্যাপার। তো দেখেন, ছেলেটা আসলে নতুন নতুন, তো এই জন্য হয়তো এই সিস্টেমগুলো বুঝতে পারে নাই। তো আমাদের আশেপাশে অনেক কোম্পানি আছে যে মুখে বলে এক কথা, কিন্তু ভিতরে তাদের অন্যরকম কাজ। এরকম যারা করে আসলে এগুলো জনসম্মুখে আসা দরকার। কারণ আমাদের কাছে এমনও গল্প আছে, রাত 1টা 2টা থেকে ঘাট ধরে ইঞ্জিনিয়ারদের ফ্যাক্টরি থেকে বের করে দেয় আরেক ইঞ্জিনিয়ার। তো আসলে আমার কাছে অনেক তথ্যই থাকে, যেহেতু অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে আমি কাজ করি, প্রায়ই প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মেসেজ আসে আমার কাছে। তো ওর কথাটা শুনে আসলে খুব খারাপ লাগলো। আসলে দেখেন, একটা কোম্পানি এইচআর আপনার এখানে মিথ্যা কথা বলার দরকার ছিল? আপনি পরিষ্কার বলেন এই কোম্পানি তো আর আপনার না, তাই না? কোম্পানিটা তো যদি আপনার হইতো তাহলে ঠিক ছিল, যে না, আপনি মিথ্যা কথা বলে ওকে জয়েন করাইছেন। কোম্পানিটা যেহেতু আপনার না, আপনিও ওই কোম্পানির কর্মচারী, যাকে জয়েন দেওয়া হয়েছে সেও কর্মচারী। এখন এই যে তাকে মিথ্যা আশ্রয় দিয়ে ছেলেটাকে জয়েন করাইলেন, এখন ছেলেটা কান্না কান্না অবস্থা যে ভাই আমি এদিকেও যাইতে পারতেছি না, ওইদিকেও যাইতে পারতেছি না। এখন আমার ভালো একটা চাকরি না হওয়া পর্যন্ত আমার এখানেই কষ্ট করে থাকতে হবে। এখানে চাকরি করে পরিবারকে টুকটাক সাপোর্ট দিয়ে নিজে চলি। এখন আবার গ্রামে চলে যাব, আবার বেকার হয়ে যাব। এজন্য ধৈর্য ধরে আমি এখানে আছি। কিন্তু এইচআরকে বললে এইচআরে বারবার বলে দিবে, মানে তারিখ করতেছে, উল্টাপাল্টা কথা বলে আর কি। এই হলো বিষয়। তো আমি এই বিষয়টা শেয়ার করার উদ্দেশ্য হলো, যেহেতু আমরা প্রাইভেট সেক্টরে আমরা চাকরি করি, কারণ সরকারি চাকরি তো সবার হয় না, বা যাদের ক্যাপাসিটি আছে, কেউ ব্যবসা করতেছে, কেউ দেশের বাইরে যাইতেছে। তো অনেকেরই স্বপ্ন যে প্রাইভেট সেক্টরে কেরিয়ার শুরু করব। তো এরকম অনেক কোম্পানি আছে, টাইম মতো বেতন দেয় না। তারপর হচ্ছে আপনার সুযোগ সুবিধা তো নেই, বলে 5 তারিখে বেতন বেতন দিচ্ছে 20 তারিখ 22 তারিখ। আবার দেখা অনেকে আছে আবার বেতন ভেঙে ভেঙে দিচ্ছে, অনেকে আবার ওভারটাইমে টাকা আটকে দিচ্ছে। আরও কত ধরনের সমস্যা প্রাইভেট সেক্টরে। এজন্য নতুন যারা আছেন সবাইকে আমি বলবো, কোনো একটা কোম্পানিতে যাওয়ার আগে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে যাবেন। আর অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট লেটার নেবেন। অ্যাপয়েন্টমেন্ট লেটারে আপনার সব কিছু লেখা থাকবে। এমনিতেই বাংলাদেশে অনেক কোম্পানি আছে অ্যাপয়েন্টমেন্ট লেটার অনুযায়ী কাজ হয় না, আপনাকে লিখে দিবে 8 ঘন্টা, কিন্তু আপনাকে ডিউটি করাবে 12 ঘন্টা। বলে যে না, আমাদের তো বাধ্যতামূলক প্রোডাকশন আছে, এই সেই। পরে বলে যে এই সুযোগ সুবিধা, অথচ অ্যাপয়েন্টমেন্ট লেটার অনুযায়ী সুযোগ সুবিধা দেওয়া হয় না। আপনাকে বলবে যে আপনার দায়িত্ব, এটা কাজ এটা, কিন্তু আপনাকে দেখা যায় অন্য সেক্টরে দিয়ে দিচ্ছে। তো এটা বেশিরভাগই এই জিনিসগুলো মানে না। তারপরেও যেহেতু পজিশন বা বেতন, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আমাকে কাজের যে দায়িত্ব বা আমাকে কতদিন রাখবে, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আপনারা যাচাই বাছাই করে যে কোনো কোম্পানিতে জয়েন করবেন। আর যাদের এক্সপিরিয়েন্স আছে, আপনারা আরও বেশি সতর্ক সহকারে থাকতে হবে। আপনি একটা কোম্পানিতে বেতন পাইতেছেন 20,000, মাসের 2-3 তারিখে দিচ্ছে। এখন বেশি বেতনের আশায় আপনি আরেকটা কোম্পানিতে জয়েন করছেন, ওইখানে আপনাকে কত দিবে? 35,000। ওখানে যায় দেখেন বেতন ঠিক মতো দিচ্ছে না, ভেঙে ভেঙে দিচ্ছে। তাহলে আপনিই বলেন আপনার আগের চাকরিটা ভালো না এটা ভালো? এই জন্য আমি যারা অভিজ্ঞ আছেন, আপনারা এই বিষয়গুলো যাচাই বাছাই করবেন। আর যারা ফ্রেশার আছেন, আপনারা অবশ্যই যাচাই বাছাই করে চিন্তা ভাবনা করে। আর এখন তো অনলাইনের যুগ, এখন তো আমাদের ইসিবিতে এবং আরও অনেক প্ল্যাটফর্ম আছে, অনেকে হেল্প করে। বিশেষ করে আমরা যেভাবে হেল্প করে যাচ্ছি, আমাদেরকে কেউ একটা মেসেজ দিলে বা আমরা পরেও হলেও আমরা রিপ্লাই দিই। কারণ আমাদের কাছে আমাদের একটা ডিসকাশন গ্রুপ আছে, ওখানে প্রতিনিয়ত ইঞ্জিনিয়ারও উপকৃত হচ্ছেন।
ওইখানে এমনও ফেক সার্কুলার থেকে শুরু করে বিভিন্নভাবে ইঞ্জিনিয়াররা ওইখান থেকে সহযোগিতা পাচ্ছেন। একটা মেসেজ দিলে সাথে সাথে অন্য ইঞ্জিনিয়াররা ওখানে সহযোগিতা করতেছে। এজন্য ইসিবির যে কোনো প্ল্যাটফর্মে আপনারা যদি কোথাও কোনো সমস্যা বা কোনো ঝামেলা হয় বা একটা কোম্পানিতে জয়েন করবেন, কীভাবে কী করবেন, আমাদেরকে মেসেজ দিবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইনবক্স তো আমাদের সবসময় ওপেন। আপনারা আমাদের টিমে যারা আছে সবাইকে মেসেজ দিবেন, ইনশাল্লাহ সবাই আপনাদেরকে হেল্প করবে। তারপরে ভুল নিয়ে বসে থাকবেন না। যারা এইচআরের দায়িত্বে আছেন, যারা এই যে এইরকম করতেছেন, মিথ্যা কথা বলে বলে যে ইঞ্জিনিয়ারদেরকে জয়েন দিয়ে এইরকম তাল বাহানা করতেছেন, এগুলো বন্ধ করেন। নাহলে আপনি সহ আপনার কোম্পানি সহ কিন্তু আমরা অ্যাকশন নেওয়া শুরু করব। কারণ বাংলাদেশের বেশিরভাগ ফ্যাক্টরিগুলোতে কিন্তু ইঞ্জিনিয়াররা আছে। তো আমাদের যে কমিউনিটি, আমাদের যে চিন্তাভাবনা, আমরা কিন্তু যে কোনো সময় আমরা অ্যাকশনে চলে যাব। এই জন্য আপনার যেটা সত্য ওইটা বলে, মিথ্যা কথা বলে কেন ইঞ্জিনিয়ারদের কেরিয়ার নষ্ট করবেন, কেন ইঞ্জিনিয়ারদের কেরিয়ার ধ্বংস করবেন? এটার জন্য অবশ্যই আপনাকে শাস্তি পেতে হবে। এই জন্য যারা উল্টাপাল্টা করবে অবশ্যই তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। কোম্পানির অভাব না, আপনার একদিকে রিজিক বন্ধ হলে আরেকদিকে আসবে, কিন্তু তারপরেও কেউ ভুল নিয়ে বসে থাকবেন না, অন্যায় নিয়ে কেউ বসে থাকবেন না। ধন্যবাদ।